আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আপনি আপনার প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করবেন। আর কাস্টমাইজ করে আমরা এরকম একটা সুন্দর প্রিমিয়াম প্রফেশনাল প্রোডাক্ট পেজ তৈরি করেছিলাম। যে পেজে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন, আপনি প্রাইস দেখতে পারতেছেন, আপনি শর্ট ডেসক্রিপশন দেখতে পারতেছেন, কতগুলো প্রোডাক্ট স্টকে আছে এটাও আপনি এখানে দেখতে পারতেছেন। ট্রাস্ট এলিমেন্ট, যেমন যারা কার্ড ইউজ করে ডিরেক্ট আমার প্রোডাক্টটাকে পারচেস করবে তাদের জন্য এই যে ভিসা কার্ড ইউজ করতে পারবে, পেপাল ইউজ করতে পারবে, এবং এটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর চেকআউট, এটাও আমরা তাদেরকে বলতেছি। সো এই যে ট্রাস্ট এলিমেন্টগুলো এগুলো আমরা অ্যাড করা শিখে গিয়েছি। এছাড়া এখানে ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, আমরা পুরো একটা প্রোডাক্ট পেজ রেডি করতে, এবং সেই প্রোডাক্ট পেজটাকে শুধুমাত্র আমরা রেডি করিনি, আমরা এটাকে কনভার্সন কিভাবে এখান থেকে নিয়ে আসতে পারি সেই অনুযায়ী আমরা আমাদের পেজটাকে রেডি করেছি। সো আশা করি আপনি আপনার বিজনেসের জন্য ঠিক এরকম একটা প্রোডাক্ট পেজ রেডি করতে পেরেছেন। আর আমি একটা দেখিয়ে দিয়েছিলাম, যারা আমার সাথে প্র্যাকটিস করতেছেন, এখানে যেহেতু আমার প্রোডাক্ট একটা কিন্তু ভ্যারিয়েশন তিনটা, সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে এই দুটা পেজও রেডি করে রাখতে। আশা করি অনেকে রেডি করেছেন, অনেকে হয়তো করেন নাই, বাট করে ফেলেন, কারণ এটা আলটিমেটলি আপনার প্র্যাকটিস যত করবেন তত বেশি আপনাকে সাহায্য করবে, তত বেশি আপনার কনফিডেন্সটা বিল্ড করবে। সো আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন করেছেন, চাইলে আমাকে দেখাইতে পারেন, আমি লিঙ্কটা রেখে দেন কমেন্ট সেকশনে, আমি দেখে আসবো, দেখে কমেন্ট করে দিব। আজকে আমরা দেখব কিভাবে এই এলিমেন্টর দিয়ে একটা প্রফেশনাল অ্যাবাউট পেজ তৈরি করতে হয়, এবং সেই পেজে একটা ওয়ার্কিং কন্টাক্ট ফর্ম কিভাবে বসাবেন আপনি, যাতে আপনার ভিজিটর, আপনার কাস্টমার চাইলে সরাসরি আপনার সাথে কমিউনিকেট করতে পারে। আর শুধু ডিজাইন না, আজকে আমরা দেখব কিভাবে হোম পেজ থেকে অ্যাবাউট পেজের সাথে সঠিকভাবে লিঙ্ক আপও করতে হয়, কানেক্ট করতে হয়, মানে পুরো একটা কানেক্টেড ওয়েবসাইট এক্সপিরিয়েন্স আমরা আজকে তৈরি করব, বিল্ড করার চেষ্টা করব। অ্যাজ ইউজুয়াল আই উইল শো ইউ প্র্যাকটিক্যাল ভিডিও, আমি প্র্যাকটিক্যালি একদম শুরু থেকে শেষ পর্যন্তই আপনাকে পুরো প্রসেসটাই দেখাবো। সো চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস দেব যেটা অনেকেই মিস করে। সো অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে দুইটা ট্যাব অন রাখতে হবে। এখানে আপনি অনেকগুলো ট্যাব দেখতে পারতেছেন। সো এখান থেকে আমরা দুইটা ট্যাব অন করব। একটা হচ্ছে আমাদের মেইন যে হোম পেজটা আছে সেই হোম পেজটা, আরেকটা হচ্ছে আপনার অ্যাবাউট পেজটা। সো এক্ষেত্রে আপনাকে পেজেসে যেতে হবে, দেন অল পেজেসে, দেন এখানে চলে আসছে, এখান থেকে আপনাকে যেতে হবে অ্যাবাউট পেজে, যেটা হেয়ার ইট ইজ। এখান থেকে যাবেন এডিট উইথ এলিমেন্টর অপশনটা ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করুন। তারপরে এই যে আমাদের যে হোম পেজটা আছে এখান থেকে নরমালি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। সো এখন আপনার ব্রাউজারে দুটো ট্যাব আছে, আমি বাদবাকি ট্যাবগুলো আপাতত ডিসমিস করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়, কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। সো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, এবং এটা হচ্ছে আমাদের হোম পেজ, যেটা আমরা ডিরেক্টলি আমাদের হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টরে ট্যাবে ক্লিক করে এখানে এসেছি। সো এভাবে কাজ করলে সুবিধাটা হবে যে আপনাকে বারবার পেজ সুইচ করতে হবে না, যার ফলে আপনার সময়ও বেঁচে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে, আপনি একবারেই কাজগুলো করতে পারবেন। সো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে হোম পেজ দেখতেছেন না, হোম পেজ থেকে একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসুন। নিচে এসে এখানে একটা মিশন, আওয়ার মিশন নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন। এই সেকশনের উপরে এই যে দেখতেছেন ডটটা, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পরে এই যে কপি আছে, কপি অপশনে ক্লিক করুন। এবার আপনি অ্যাবাউট পেজে চলুন। এখানে এই যে একটা সেকশন দেখতেছেন না, এই সেকশনটা যেটা আগে ছিল, এটা তো আমরা যখন আমাদের এই থিমটাকে ইনস্টল করেছি তখন অটোমেটিক ভাবে এই থিমের সাথে কিছু সেকশন চলে আসছে, তাই না? সো এই যে সেকশনগুলো, এই সেকশনটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, সো রাইট বাটনে ক্লিক করুন মাউসে, দেন ডিলিট করে দিন। এটাও রাইটে ক্লিক করুন, ডিলিট করে দিন। এটাও রাইটে ক্লিক করুন, ডিলিট করে দিন। এটাও রাইটে ক্লিক করুন, ডিলিট করে দিন। সো ডিলিট করলে এখানে যে প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করি। সো প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটা সেকশন যোগ করব। ঠিক আছে, যে সেকশনটা আমরা
মাত্রই কপি করে নিয়ে এসেছি, ওই সেকশনটা আমরা এখানে যোগ করব। সো কিভাবে যোগ করবেন, আপনি রাইট বাটনে ক্লিক করে এবং পেস্ট করে দিন। দেখেন এখানে সেকশনটা চলে এসেছে। এবার আপনি এটাকে জাস্ট একটু ক্রস করে দিই আমরা, তাহলে এটা ওকে। সো এবারে আমরা এই যে সেকশনটা আছে এই সেকশনটা কিছু কাজ করব। সো প্রথমে আমরা আমাদের যে বড় বডি টেক্সটটা আছে এটাকে ডিলিট করব। সেম রাইটে ক্লিক করুন এবং নিচে দেখেন ডিলিট অপশন, ডিলিট করে দিন। এরপরে আমরা যে বাটনটা আছে বাটনটাকেও ডিলিট করে দিব। এটা কেন ডিলিট করতেছি ভাইয়া? কারণ আমরা ভিজিটরকে আমাদের যে বিষয়ে এটা আমাদের বিষয়ে সঠিক ইনফরমেশনটা দিতে চাই, যাতে তারা আমাদের বিষয়ে ট্রাস্ট করে, আমাদেরকে একটা ট্রাস্টেবল এন্টিটি হিসেবে মনে করে। ঠিক আছে, যাতে আমাদের অ্যাবাউট পেজটা দেখলে তাদেরকে মনে হয় যে না এটা একটা ট্রাস্টেবল এন্টিটি, এবং এরা যে প্রোডাক্টটা সেল করতেছে এই প্রোডাক্টের সেলের পেছনে এদের একটা স্টোরি আছে, বিকজ মানুষজন স্টোরির সাথে রিলেট করতে পছন্দ করে। সো এই কারণে আমরা এই কাজটা করতেছি। সো এবার আপনি কি করবেন, পুরো সেকশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন 6টা ডট দেখতেছেন, 6টা ডটে ক্লিক করেন। দেন এখান থেকে অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যে এই দেখেন এখানে প্যাডিং নামে একটা অপশন দেখতেছেন, এটাকে আমরা রিমুভ করে দিব, এটাকে আমরা 0 করে দিব। ওকে, ভেরি গুড। সো এরপরে আপনি আবার লেআউটে চলে যান। লেআউটে যে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন, এখানে দেখেন মিনিমাম হাইট লেখা। মিনিমাম হাইট এর মানটা আপনাকে কমে, এটা টোটাল 650 আছে, আপনি এটা 250 করে দিন। আপনি চাইলে এইভাবে দেখতে পারেন, দেখে মোটামুটি এটাকে যেটুকু আপনার কাছে পারফেক্ট মনে সেই 250 আমার কাছে পারফেক্ট মনে হইতেছে। সো আমি 250 করে দিছি। দ্বিতীয় যে কলামটা আছে দেখেন এখানে আরেকটা কলাম আছে, সেই কলামটাকে আমি এখন রিমুভ করে দিব। আমরা চাইতেছি একটা এস্থেটিক টাইপের একটা প্রিমিয়াম লুক দিতে আমাদের অ্যাবাউট আস পেজটাকে। সো আমরা কলামটাকে রিমুভ করে দিলাম। তারপর আমরা এই যে হেডিংটা আছে এই হেডিং এ ক্লিক করব। দেন আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমাদের যে হেডিং এর অ্যালাইনমেন্টটা আছে এই অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টারে করব। দেখেন আমরা সেন্টারে করেছি। এরপরে কি করব, এরপরে আমাদের যে অ্যাবাউট আস পেজটা আছে এই পেজটা দেখেন, এই পেজটাকে তো আমাদের প্রথমে যখন আমরা ইমেজটাকে এখানে নিয়ে এসেছি অনেক বড় একটা ছিল, তাই না? তো এই ইমেজটা ছোট রাখার কারণ হলো যে এই পেজের মূল কাজ হচ্ছে ব্র্যান্ড স্টোরিটাকে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ যে কাস্টমার আছে তাদেরকে বলা যে আমাদের ব্র্যান্ডটার তৈরি করার পিছনের যে কারণটা, বিহাইন্ড দ্য সিনের যে স্টোরিটা আছে এই স্টোরিটা তাদেরকে বলা এবং তাদেরকে ইন্সপায়ার করা যায় তো আমাদের সাথে থাকুন, আমরা একটা ট্রাস্টেবল এন্টিটি এবং আমরা এই কাজগুলো করতেছি। সো এটাই আমরা আমাদের হিরো সেকশনে ফোকাস করার চেষ্টা করবো এবং এখানে আমি উদয় কোনো এলিমেন্ট রাখতে চাই না, জায়গা নষ্ট করতে চাই না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে মানে কন্টেন্টে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনের মেইন কাজ। সো আপনি চাইলে এই যে দেখেন এখানে আমরা 250 করেছিলাম, আমরা চাইলে এটাকে আরো একটু কমাইতে পারি। সো কমানোর জন্য আপনি কোথায় যাবেন, আপনি আবার ঠিক ইসে চলে যান, এখানে 6টা ডটে ক্লিক করুন। দেন আবার এই মিনিমাম হাইটে চলে যান। আপনি চাইলে আরেকটু কমাইতে পারেন, এটা 200 দিয়ে দিই, 200 মনে হয় আই গেস বেশি বেটার হবে। সো আমি এটা 200 করে দিই। ওকে, সো 200 করে দিলাম। এটাকে আমরা অ্যালাইনটাকে কি আমরা সেন্টারে করে দিয়েছি, ভেরি গুড। তো এখন আমরা এই যে দেখতেছেন আমাদের পেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটাকে আমরা একটু ঠিক করব। সো আমরা আবার সেকশনে ক্লিক করলাম। সেকশনে ক্লিক করার পর আমরা স্টাইলে যাব। ওকে, তো আমরা সেকশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা স্টাইলে গিয়েছি। স্টাইলে যে নিচে একটু স্ক্রল ডাউন করুন, এটা এখনো ইসে আছে। তো আমরা সেকশনে ক্লিক করি, ক্লিক করার পর স্টাইলে আসছি, একটু নিচে আসুন। নিচে আসলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, সেই ইমেজটা দেখতে পাচ্ছেন। এখন ইমেজের যে পজিশনটা আছে এই পজিশনটাকে আমরা কাস্টম করব, কাস্টমে ক্লিক করব। ওকে, কাস্টমে ক্লিক করে একটু নিচে আসুন, নিচে দেখতেছেন এই যে ওয়াই পজিশন, এই ওয়াই পজিশন দিয়ে আমরা এই ইমেজটাকে উপর নিচে করতে পারবো। কিভাবে করব দেখেন, দেখাচ্ছি, এই দেখেন, দেখছেন? সো আমরা এই ইমেজটাকে এমন ভাবে রাখার চেষ্টা করবো যাতে আওয়ার মিশনের সাথে যে এই যে হাতটা এটা একটা কানেকশন থাকে, ঠিক আছে? সো আমরা আপাতত এরকম রেখে দিলাম, আমরা দেখবো, আরো দেখবো। এরপরে আপনাকে ব্যাকগ্রাউন্ড এই যে ওভারলে আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যেতে হবে। এখান থেকে যাওয়ার পরে আপনাকে যে ওপাসিটিটা আছে এই ওপাসিটিটা আপনি চাইলে একটু বাড়াইতে পারেন, একটু কমাইতে পারেন।
এটা আপনার অ্যাকর্ডিং ইওর নিডস আপনি এটা করতে পারেন। ঠিক আছে? এতে কি হবে? এতে আপনার এই যে টেক্সট আছে, টেক্সটটা আরো ফুটবে, মানে টেক্সটটা আরো ভালোভাবে পড়া যাবে। সো এটুকু যখন আপনার হয়ে যাবে, তখন আপনি জাস্ট এটা ক্লিক করুন। ক্লিক করলে আপনি এটা ভালোভাবে দেখতে পারবেন। দেখেন এখানে ইমেজটা হাতটা কিন্তু একটু নিচে চলে গেছে। সো আপনি আবার এটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনি আবার এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আবার কাছে যান। কাছে যেয়ে আরেকটু করুন, মনে হয় একটু উপরে উঠবে। এবার আমরা একটু এটা সরাই দেখি। ওকে, তারপরেও মোটামুটি কাছাকাছি আছে। ফাইন। সো এখন এটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তাই না? ওকে। সো এই যে আমরা অ্যাবাউট পেজের এই যে আওয়ার মিশন, এটা যে করলাম, এটা এখন আমরা আরেকটা কাজ করব। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে এই যে অ্যাবাউট পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, যে ব্র্যান্ড স্টোরিটা, এখানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন যে তারা কি করে, কেন ওই কাজটা করে, এবং তাদের মিশনটা কি, তাদের এই বিজনেসে আসার স্টোরিটা কি, তারা কিভাবে এই বিজনেসে এসেছে। এই জিনিসগুলো একটু মিলিয়ে নিলে আপনার সুন্দর যে প্যারাগ্রাফগুলো আছে, প্যারাগ্রাফগুলো রেডি মানে করতে পারবেন খুব ভালোভাবে, কপিরাইটের মাধ্যমে করতে পারবেন। সো উদাহরণ হিসেবে যদি আমি একটা বলি, যে আমাদের সেলফ ক্লিনিং ওয়াটার বোতল যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডটা আমরা ব্যবহার করেছি, এবং এই ব্র্যান্ডের আমরা কিছু হেডলাইনে দেবো। এটার জন্য আমার অলরেডি টেক্সট রেডি করা আছে, আমি সেই টেক্সটগুলো এখন নিয়ে আসবো। সো এখান থেকে আমি আমাদের যে বডি কন্টেন্ট, সেই বডি কন্টেন্টগুলো নিয়ে নিব। এক্ষেত্রে এখানে দেখতেছেন হাইড্রেশন উইথ পারপোজ, এটা আমাদের এই যে অ্যাবাউট আস পেজ দেখতেছেন, এটার এই যে আওয়ার স্টোরি এখানে আমরা দিব। তো এটা আবার আমরা একটু করি। তার আগে আমাদের এই যে মিশন দেখতেছেন, মিশনের যে পিকচারটা, এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করব। সেটা হচ্ছে কি করব সেটা দেখাচ্ছি। তো আমরা একটু উপরে যাই। উপরে যাওয়ার পরে আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এই যে বটমে একটু মার্জিন দিব। ওকে, সো এটা সব চলে আসতেছে। আমরা জাস্ট শুধু এখানে দিতে চাচ্ছি মার্জিনটা। মানে আমি কাস্টমাইজ করতেছি। এক্ষেত্রে এইখানে যে লিঙ্ক ভ্যালুস আছে, এটাকে জাস্ট আপনি একটু ক্লিক করবেন একটা। সো আমি জাস্ট এই বটমে একটু মার্জিনটা দিব। তো আমি মার্জিনটা 40 দিয়ে দিই। ওকে, এখন দেখেন, এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। ওকে, ভেরি গুড। সো এখন আমরা আমাদের আবার ব্যাক করি। এখানে আমাদের যা যা টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমরা মোটামুটি আগে ডিলিট করি। সো আমি এই সাব হেডিংটাকে ডিলিট করবো। রাইট বাটনে ক্লিক করবেন, দেন ডিলিট করে ফেলবেন। স্টোরিতে আমরা আমাদের হেডিং এ যে স্টোরিটা এখানে আছে, সেটাকে আমরা দিব হাইড্রেশন উইথ পারপোজ। তো আমি এখানে স্টোরিতে ক্লিক করব, দেন এখানে চলে আসবে, দেন আমি হাইড্রেশন উইথ পারপোজ। এরপরে এখানে যে বডি টেক্সট আছে, সেই বডি টেক্সটগুলোকে আমি একটু চেঞ্জ করব। তো সেটা আমি জাস্ট এখান থেকে বডি টেক্সটগুলো নিয়ে নিব। নিয়ে যাওয়ার পর আমি এখানে যে এটা এখানে দিব। ওকে, ওকে, এখানে আপনাকে একটু কাজ করতে হবে। আমি যেহেতু এখান থেকে কপি করছি, দেখেন এখানে অনেক স্পেস, তো আপনার এখান থেকে জাস্ট একটু ফরম্যাটিংটা ঠিক করে নিতে হবে। ওকে, দেখেন এই যে এখানে দিলে ফরম্যাটিংটা আস্তে আস্তে আপনি ঠিক করতে পারতেছেন। ওকে, সো একটু ফরম্যাটিংটা ঠিক করে নিতে হবে এখানে। তো আমি একটু ফরম্যাটিংটা একটু ঠিক করে নিই, দেন ওকে, ফরম্যাটিংটা একটু ঠিক করে নিই। আচ্ছা, দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তারপরে আমরা এখানে কাজ করব। আমরা এটাকে আরো একটু যাতে ক্লিয়ার ভাবে স্পেস দিয়ে সুন্দরভাবে লেখাটাকে দেখাইতে পারি, সেটা আমরা কাজ করব। সো এইটা আমরা কমপ্লিট করে ফেলছি। নাও আমরা নিচে চলে যাব। নিচের এখন এই যে সেকশনটা আছে, এই সেকশনটার আমরা কাজ করব। সো আমরা আমাদের নিচের যে আছে এভরি পারচেজ ক্রিয়েট চেঞ্জ, কি চেঞ্জ ক্রিয়েট করে এটা আমরা দেখব। আমরা আগে এখানে এটা চেঞ্জ করি। সো আমরা এটা চেঞ্জ করলাম, দেন আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। এটা আমরা কপি করলাম এগেইন। ঠিক এখানেও আপনাদেরকে ফরম্যাটিংটাকে একটু চেঞ্জ করতে হবে। সো আমরা এখন ফরম্যাটিংটাকে একটু চেঞ্জ করে নিব। ওকে, ফাইন। সো সুন্দরভাবে আমরা ফরম্যাটিংটাকে চেঞ্জ করে নিচ্ছি অ্যাকর্ডিংলি। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, দেখেন আমরা কিন্তু আমাদের ফরম্যাটিংটাকে চেঞ্জ করে নিছি আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন এইখানে যে দেখতেছেন, এখানে একটু নিচে নেমে গেছে, বা এখানে একটু টাইপোগ্রাফিটা একটু মিলে গেছে। সো আমাদের এই যে
বিষয়গুলো ছোট ছোট এই বিষয়গুলোকে আমরা এখন যাতে আমার কাস্টমারদের খুব সুন্দরভাবে ইজিলি পড়তে পারে, সেই জন্য আমরা এটাকে একটু সিম্পল ভাবে চেঞ্জ করবো। সো আমরা ক্লিক করলাম এই টেক্সটে, দেন এখান থেকে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে আপনি টাইপোগ্রাফিতে যান। টাইপোগ্রাফিতে আসার পর এই যে লাইন হাইটটা, এই একটু স্ক্রল ডাউন করেন, এই লাইন হাইটটাকে একটু আপনি চাইলে 30 করে দিতে পারেন, 30 করে দেন। ওকে, দেন এই যে লেটার স্পেসিংটাকে আপনি একটু বাড়াইতে পারেন, চাইলে আপনি 0.2 করে দেন। ওকে, দেখেন এখন কিন্তু মাঝখানে একটা গ্যাপ চলে আসছে, দেখছেন? আর এখন লেখাটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। সো আপনি এখন এটাকেও যান, এটাও ঠিক সেম ভাবে জাস্ট এটার যে স্টাইলটা আছে এই স্টাইলটা আপনি কপি করেন, এটাকে পুরো কপি করে এখানে এসে জাস্ট পেজ স্টাইল দিয়ে দেন। দেখেন এটাও কিন্তু পেজ স্টাইল হয়ে গিয়েছে। সো এটা কিন্তু এখন দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই না? দেখেন এখন স্পেসিং করার পরে এখন মোটামুটি স্পেসও হয়ে গেছে। এটা একটু নিচে নামানো ছিল বাই চুজিং এর, এটা এখন চলে আসছে উপরে, এবং আলটিমেটলি এটা কিন্তু এখন দেখতে খুব সুন্দরই লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের যে পেজটা ছিল, এই পেজটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। নিচে এসে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান টু টক উইথ আস, মানে এখানে সুন্দরভাবে একটা কথা বলা আছে যে আমাদের কাস্টমারদের আমরা বলতেছি যে আপনার যদি কোনো কিছু কথা বলতে হবে, আমাদেরকে কোনো কিছু জানাইতে হয়, ইউ ক্যান টক উইথ আস। সো আমরা এইভাবে বলবো না, আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে এই বিষয়টা বলবো। আমরা তার আগে এখানে যে সেকশনটা সেটাকে ডিলিট করে দিই, আমরা এই বাটনটাকে ডিলিট করে দিব, এবং তারপরে এখানে আমরা বলবো যে গেট ইন টাচ ইনস্টেড অফ ওয়ান টু টক উইথ আস। এটা আরো ভালো শোনা যায়, ঠিক আছে? গেট ইন টাচ। এখন গেট ইন টাচ লেখার পরে আমরা এখানে একটা ফর্ম অ্যাড করব, একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে তারা তাদের যত কোয়েরি আছে, তাদের যত কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের কাছে করতে পারবে এবং আমরা সেটার অ্যান্সার দিতে পারবো। সো আমরা যখন ফর্ম ইউজ করব, এক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য খুবই সুন্দর একটা প্লাগইন আছে, সেটাকে বলা হয় WP ফর্মস প্লাগইন। এটাকে আমাদের ইনস্টল করতে হবে। সো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে ইনস্টল করতে পারেন। সো আপনি আপনার ড্যাশবোর্ডে ফিরে আসবেন, আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, প্লাগইনটাকে খুঁজে বের করবেন, এখান থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেন। এখানে এই যে থিমটা আমরা অলরেডি ইনস্টল করেছি, যে সিডনি থিমটা, এখানেই আমাদের প্লাগইনটা থাকার কথা। দেখেন এই যে সবার নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারটা যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ করে নেবেন। আমারটা যেহেতু অ্যাক্টিভ অলরেডি আছে, সো আমি ডিরেক্ট সেটিং এ চলে যাব। আর আপনার যদি এই প্লাগইনটা না থাকে, যদিও থাকার কথা, যদি আমি ঠিক যা করতেছি ঠিক আপনিও সেটাই করেন, তাহলে অবশ্যই থাকার কথা। এক্ষেত্রে আপনি জাস্ট যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড প্লাগইনে দিয়ে WP ফর্মস লিখলে এখানে আপনি পেয়ে যাবেন। সো আমরা এটাকে একটু সেটিংস, এখানে আমরা একটু জাস্ট চেঞ্জেস আনবো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা এখানে চেঞ্জেস এনে আমরা এটাকে সুন্দরভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ইউজ করব। তার আগে আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে যেয়ে এই যে প্লাগইনে যাব, প্লাগইনে যেয়ে ওই ফর্মটাকে ওইখান থেকে একটু আপডেট দিয়ে দিই। দেখতেছেন আমার কোনো প্লাগইনগুলোই আপডেট দেওয়া হয় নাই, সব প্লাগইনগুলোকে আপডেট দিতে হবে। এটা কখনোই আপনি করবেন না, যখনই যে প্লাগইনের আপডেট আসবে সেই প্লাগইনের আপডেটটা দিয়ে দিবেন। এটা আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সটাকে স্মুথ করে রাখবে এবং কোনো রকমের কোনো সমস্যা ক্রিয়েট করবে না। বাট যদি আপডেট না দেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার ফোনে যদি কোনো অ্যাপ আপডেট চায়, আপনি সেই অ্যাপটা তো আপডেট দিতে হবে, আদারওয়াইজ ফোন হ্যাং করতে পারে বা ফোন স্লো হয়ে যেতে পারে। সো আপনার ওয়েবসাইটটা ঠিক সেরকমই। সো যদি কোনো প্লাগইন আপডেট চায়, আপনি চেষ্টা করবেন যে সেই প্লাগইনটাকে আপডেট করে রাখতে, ঠিক আছে? সো জাস্ট আপডেট করে দিবেন। অনেক প্লাগইন আছে যে প্লাগইনগুলো আপডেট করার আগে আপনার ব্যাকআপ নেওয়া উচিত, কারণ এক্ষেত্রে যেমন ধরেন যে যদি কোনো প্রিমিয়াম পেজ বিল্ডার ইউজ করেন বা এইগুলা, কারণ ওই প্লাগইনে আপডেট করার ফলে নতুন কিছু ফিচার্স আছে, যে ফিচার্সগুলো আগের যে ভার্সনটা আছে সেটা সাপোর্ট করে না। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ভেঙে যাওয়ার চান্সও থাকে। সো এটা আপনি আপডেট করে নেবেন। সো আমরা আপডেট করে ফেলছি। এখন আমি জাস্ট আমাদের যে WP ফর্মস আছে এখানে এসে জাস্ট একটু এটাকে একটু আমি রিলোড করব। রিলোড করলে এটা মোটামুটি সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে,
ভেরি গুড। সো এখন দেখেন ইউর লাইসেন্স কি প্রোভাইডস অ্যাক্সেস টু আপডেটস অ্যান্ড অ্যাড-অনস। আপনাকে একটা কাজ করতে হবে, ইউ আর ইউজিং ডব্লিউপি ফর্মস লাইট, নো লাইসেন্স নিডেড। এক্ষেত্রে আমাদের কোনো লাইসেন্স কির প্রয়োজন নেই। আপনি ডব্লিউপি ফর্মসটার প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওইখানে ওদের যে লাইসেন্স কিটা আপনাকে দিবে সেই লাইসেন্স কিটা আপনি এখানে অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, আর যেহেতু আমি ফ্রি ভার্সনটাই ব্যবহার করতেছি, সো আমার এখানে কোনো কাজ নাই। আমি জাস্ট এদিকে চলে যাব, ইমেল এই অল ফর্মে চলে যাব। সেটিং এ যে আমার কোনো কাজ নেই, আমি অল ফর্মে চলে যাব। এখান থেকে আমার ফর্মে যে টেমপ্লেট আছে টেমপ্লেট গুলোকে আমি খুঁজে বের করবো। ঠিক আছে, সো আপনি চাইলে ক্রিয়েট ইউর ফর্মও দিতে পারেন, অ্যাড নিউ দিতে পারেন। আমি অ্যাড নিউ ফর্ম দিব। সো ডব্লিউপি ফর্মস আমার জন্য ফর্ম রেডি করতেছে, অথবা আমরা কোনো টেমপ্লেট দেখে সেখান থেকে চুজ করতে পারি। এটা আমাদের প্রয়োজন অনুসারেই আমরা সবকিছু করব, যাতে আমাদের যে ফর্ম সেকশনটা আছে সেকশনটা প্রফেশনাল একটা লুক দেয়। ঠিক আছে, সো দেখেন আমরা এখানে খুবই সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম রাখার চেষ্টা করব। সো আমরা এখানে এই যে ফর্মটা আছে এই ফর্মটাই আমার কাছে ভালো লাগতেছে, আমি ইউজ দিস টেমপ্লেট, আমি এই ফর্মটাই রাখার চেষ্টা করব। আমাদের ওই গেট ইন টাচের এখানে জাস্ট নাম, ইমেল এবং তার যে কোয়েরিটা থাকবে সেই কোয়েরিটা। সো এই যে ভেরি গুড, আমার এটা খুবই পছন্দ হয়েছে। এখন আপনার এখানে যদি কোনো সেটিংস আসে সেই সেটিংস আপনি দেখেন, ফর্মের নামটাকে দিয়েছেন সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এটা আপনার প্রয়োজন আছে। আর এরপরে যদি মার্কেটিং সেগমেন্টে যান, সিলেক্ট ইউর মার্কেটিং, এক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যদি কোনো মার্কেটিং বা এইসব টুলগুলো ব্যবহার করেন এখান থেকে আপনি এগুলোকে কানেক্ট করতে পারবেন। দেন আপনার এই ফর্মে যে ফিল্ড আছে দেখেন, এই ফিল্ডগুলো আমরা এখানে মোটামুটি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ঠিক আছে, সো সেভ, এটা সেভ হয়ে গিয়েছে। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে নেমটা দেখতেছেন এখানে আপনার কাস্টমার একটা নেম লিখবে, দিয়ে তাদের মেল দিবে। মেল যখনই দিবে তখনই তারা আপনার কাছে একটা মেইল যাবে। এখন আপনার কোন মেইলে মেইল যাবে এটা কথা। ঠিক যে মেইলটা দিয়ে আপনি এই ওয়ার্ডপ্রেস থেকে লগ ইন করেছিলেন, ওয়ার্ডপ্রেসে আমরা একটা সবার প্রথম দিকের ভিডিওতে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করেছিলাম, লগ ইন ক্রেডেনশিয়াল ক্রিয়েট করেছিলাম, ওইখানে যে মেলটা আপনি দিয়েছিলেন আপনার ওই মেলটাই এখানে যাবে। ঠিক আছে, সো ওই মেলটার মাধ্যমে আপনি এই যে ফর্মটা, এই ফর্মটা যেই সাবমিট করবে আপনার কাছে চলে যাবে। সো এখন আমাদের ফর্ম যেহেতু করা হয়ে গেছে, আমরা সিম্পলি আবার চলে আসব আমাদের যে প্রোডাক্ট পেজে, এখানে চলে আসব। এখন আসার পর এখানে আপনি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে দিবে লিখবেন ডাব্লিউপি ফর্মস। এই দেখেন ডাব্লিউপি ফর্মস লিখলে এখানে ডাব্লিউপি ফর্মস চলে আসছে। এটাকে ধরবেন, গ্র্যাব করবেন এবং এটাকে এটার নিচে বসাই দেবেন। বসা দিয়ে সিলেক্ট ফর্ম সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, যে নামটা দিয়েছিলেন আপনি, দেখেন ভেরি গুড। এখন দেখেন এখানে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো, খুবই ইজি। আবার একটু বুঝতেও হবে, কারণ কোন সময় কোন বিষয়গুলো ব্যবহার করতে হবে, কোনটা আপনার অ্যাকর্ডিং অনুযায়ী ব্যবহার করতে হবে, আপনার বিজনেসের জন্য কোনটা পারফেক্ট আর কোনটা পারফেক্ট না এটা আপনাকে বুঝতে হবে। সো আমাদের যখন এই সবগুলো করা হয়ে গেছে, এখন আমরা কি করব, আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দেওয়ার পরে আমরা এটাকে এখন প্রিভিউ করব। ওকে, সো আমরা যাব, আমরা যে আমাদের যে পেজেস আছে পেজেসে যাব, আবার অল পেজেস। অল পেজেসে যাওয়ার পরে আমরা আমাদের অ্যাবাউট পেজটা দেখব এবং আমাদের হোম পেজ থেকে আমাদের অ্যাবাউট পেজে একটা লিংক আমরা নিব। ঠিক আছে, সো আমরা একটু পেজটা দেখে একটু ভিউ করে আসি। আগে দেখি পেজটা কেমন লাগতেছে দেখতে। এখন ওকে, সো এটা না, আমাদের পেজটা এটা, এলিমেন্টারি অ্যাবাউট আস পেজ এটা। ওকে, সো এই দেখেন আওয়ার মিশন সুন্দর করে। তারপরে আমরা এই যে হাইড্রেশন উইথ এ পারপোজ, দেন এভরি পারচেজ ক্রিয়েটস চেঞ্জেস, দেন গেট ইন টাচ। এখানে আমরা এখন কিন্তু এটাকে খুব সুন্দরই দেখতে লাগতেছে। সো এখন আমরা এখানে লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে আমাদের যে হোম পেজ আছে এখান থেকে ক্লিক করলে আপনি হোম পেজে চলে যেতে পারবেন। এই যে হোম পেজটা চলে এসেছে, এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে আপনি ক্লিক করবেন। সো এখানে কোনো পেইন নেওয়ার কোনো কারণ নেই, আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, এখানে দেখেন লার্ন মোর, এই লার্ন মোরে ক্লিক করেন। এখানে এটা আপনি ওই যে অ্যাবাউট আস ওইটার লিঙ্কটা দিয়ে দেন, অ্যান্ড দ্যাটস ইট। সো আমরা দেখি, আমরা আর একটু এটাকে এডিট করে ফেললাম। এখন আমরা একটু এখানে ক্লিক করি, আমাদের যে হোম পেজটা আছে হোম পেজে আমরা ক্লিক করে আমরা হোম পেজে চলে যাই আরেকবার। তারপরে আমরা দেখি যে এখানে এখন আমাদের কেমন লাগতেছে এটা। ঠিক আছে, সো আমরা চলে যাব।
ওকে, সো এটা আমাদের হোম পেজ। এখানে আমরা সেই লিঙ্কটা অ্যাড করেছি, এখানে লার্ন মোডে ক্লিক করব। এটা আমাদের অ্যাবাউট আস পেজ। দেখেন সবকিছু পারফেক্ট লাগতেছে আমার কাছে। আর চাইলে আমরা এই মিশন স্টেটমেন্টটাকে, আওয়ার মিশনটাকে আরেকটু মিডিলে নিতে পারি, সেন্টারে নিতে পারি। সেটা কিভাবে নিব, এটা সেম, জাস্ট আপনি এডিট উইথ এলিমেন্টরে দেন। ওকে, চলে এসেছে। জাস্ট আপনি এখানে আওয়ার মিশনে ক্লিক করেন, স্টাইলে যান, টাইপোগ্রাফিতে যান। তার আগে এটা ধরে একটু টান দেন, তাহলে মনে হয় এটা মিডিলে চলে আসবে। দেখেন এটা আমি 87 পয়েন্ট সামথিং করে দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন সেটা। এখন যদি আপনি একটু এটাকে ক্রস করি তাহলে দেখি, ওকে ফাইন, এটা মনে হইতেছে এখন আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে, মিডিলে আছে। সো আপনি চাইলে এটাকে এখন পাবলিশ করে দিন। তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই, সেই জিনিসটা আমি দেখলাম। এই যে যে হাইড্রেশন, এটা আপনি চেষ্টা করবেন এখানে ক্লিক করে এইখানে বসাইতে, ডিরেক্ট এই বক্সে বসাইতে। আপনি যদি ডিরেক্ট এখানে বসান না, তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? দেখেন ছোট হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি কি করবেন, এই বক্সে বসাবেন, ওকে? তাহলে এটা আসবে। হ্যাঁ, সবকিছু আপনাদের জন্যই, যাতে কোনো রকমের কনফিউজিং না হওয়া লাগে, কোনো রকমের কনফিউশনে না পড়তে হয়, ঠিক আছে? সো দেখেন এখানে আমরা কমপ্লিট করলাম। এখানে চাইলে আর একটু আপনি এদিকে ওদিকে করতে পারেন, আপনার যেটা পছন্দ হয়, যেভাবে করলে আপনার ভালো মনে হয় আপনি সেভাবে করতে পারেন। সো আমার এইটুকু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মোটামুটি পাবলিশ করে দিব এবং আমাদের একটা খুবই সুন্দর একটা প্রফেশনাল অ্যাবাউট আস পেজ রেডি হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান, আপনি অ্যাবাউট আস পেজটাকে আবার একবার একটু চেক দিতে পারেন, জাস্ট ভিউ দেন, এটা দেখতে পারবেন। আমাদের হোম পেজ থেকেও এটাকে কানেক্ট করতে পারছি, এবং দেখবেন যে হোম পেজও ঠিক এরকম একটা লাস্টের দিকে, শেষের দিকে এরকম একটা ইমেজ আছে, যেটা আমাদের অ্যাবাউট আস পেজও আছে, যেটা একটা লিঙ্ক ক্রিয়েট করে। সো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম কিভাবে হোম পেজ থেকে ডিজাইন কপি করে অ্যাবাউট পেজ রিডিজাইন করতে হয়। 2 নম্বরে আমরা শিখলাম যে হিরো সেকশনের যে কম্প্যাক্ট রাখার যে কৌশলটা, অর্থাৎ এই যে হিরো সেকশনটা, এটাকে কিভাবে আপনি ছোট করে একদম স্মুথ একটা ডিজাইন দিবেন। 3 নম্বরে শিখলাম যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, এই ইমেজের যে পজিশন, এটাকে কিভাবে আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ওই যে ওয়াই পজিশন দিয়ে। 4 নম্বরে আমরা শিখলাম টাইপোগ্রাফিতে মোটামুটি লাইন হাইট এবং লেটার স্পেসিং কিভাবে সেট করতে হয়। 5 নম্বরে ডব্লিউপি ফর্মস কিভাবে আপনি বসাবেন সেটাও শিখেছি, এবং 6 নম্বরে আমরা হোম পেজ বাটন থেকে অ্যাবাউট আস পেজের লিংক পেলাম কিভাবে নিতে, এটাও শিখেছি। সো অনেক কিছু শিখে গেছে, এই সবগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন মার্কেট প্লেসে। তো এই সব কিছু মিলিয়ে আপনার ওয়েবসাইট এখন আর শুধু মোটামুটি প্রিটি দেখতে লাগতেছে না, একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট দেখতে লাগতেছে, এবং যে ওয়েবসাইটে কাস্টমাররা আসলে ডিরেক্ট আপনার সাথে কমিউনিকেট করতে পারবে। সো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটাকে মোবাইল এবং ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করতে হয়, কারণ আজকাল বেশিরভাগ ভিজিটর আসে মোবাইল থেকে। সো আপনাকে শুধুমাত্র একটা স্ক্রিনে ভালো করলে হবে না, আপনাকে সব স্ক্রিনকে টার্গেট করে সেই ওয়েবসাইটটা রেডি করতে হবে। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি সব কটা কমেন্টের উত্তর দিব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিই দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।